বন্ধুরা, সর্ষের ফলের লিকুইড ফার্টিলাইজার কিভাবে বানাবেন দেখে নিচ্ছি। এটা সর্ষের ফলের পাউডার, এর এনপিকে রেশিও হচ্ছে 3:2:1। আর এর সঙ্গে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট, আর তার সঙ্গে কিছু পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে। তো এই যে আপনারা পাউডার দেখতে পাচ্ছেন, এটা কেক ফর্মে পাউডার পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়। এটা হচ্ছে কেক ফর্ম। এই ফর্মেও আপনারা নিলে কোনো অসুবিধা নেই, এটাও নিতে পারেন। এই যে কেক ফর্মেরই পাউডার হচ্ছে ওইটা কেকটা, আর এটা হচ্ছে গোটা কেক, এটা পাউডার। যে কোনো একটা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। বাজারে 30 থেকে 40 টাকা কিলোতে পাওয়া যায়। আর এটাও আপনার বাগানের জন্য, যত ধরনের ফুল গাছ ফল গাছ আছে তার জন্য বেস্ট সার। আর এর পাওয়ার আমি 20 গুণ কীভাবে বাড়িয়ে দেবো, কীভাবে এটা প্রয়োগ করবো দেখি। প্রথমে আমি নিয়ে নিই 50 গ্রাম এই পাউডার নিয়ে নিচ্ছি। এটা 10 লিটার সলিউশন আমি বানাবো। দেখুন, এটা 50 গ্রাম মেপে নিচ্ছি। আর এটা ফার্মেন্ট করার জন্য মাটির হাঁড়ি নেব আমি। এটা দেখে নিন, 50 গ্রাম। মাটির হাঁড়ি নিলে সবচেয়ে ভালো ফার্মেন্ট হয়। আর 2 লিটার জল দিচ্ছি আমি। প্রথমে অল্প জল ঢেলে নেব, প্রায় হাফ লিটারের বা 1 লিটার জল ঢেলে নিচ্ছি আমি। আর তার মধ্যে এই পাউডারটা মেশাবো। আপনারা পদ্ধতিটা দেখে নিন। আপনারা যদি মাটির হাঁড়ি না থাকে, প্লাস্টিকের বালতিতেও করতে পারেন। এই পাউডারটা আমি মিশিয়ে নিলাম এর মধ্যে। আপনারা কিন্তু বেশি গাঢ় করতে যাবেন না, আমি 10 লিটার সলিউশন বানাচ্ছি। দেখুন, এটাতে 2 লিটার জল আমি ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে একটা লাঠি দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নেব। পদ্ধতিটা দেখুন, পুরো পদ্ধতিটা। একটা লাঠি নিয়ে ভালো করে ঘেঁটে নিন। ঘেঁটে নিয়ে এটাকে আমরা 4 দিনের জন্য রেখে দেবো। আপনারা চাইলে 6 দিন, 7 দিন, 8 দিনও রাখতে পারেন, কিন্তু মিনিমাম 4 দিন আপনারা এটাতে রেখে দেবেন। আর আপনার যদি মাটির হাঁড়ি না থাকে, প্লাস্টিকের বালতিটাও করতে পারেন। এটা আমি ঘেঁটে নিচ্ছি, এরপর আমি এটাকে রেখে দেবো। এরপরে যেটা কাজ, এর সঙ্গে পাওয়ার বাড়ানোর জন্য আমরা নিচ্ছি ডিএপি। এটা ডাই অ্যামোনিয়াম ফসফেট, এনপিকে রেশিও হচ্ছে 18:46:0। এটা আমি নিয়ে নিচ্ছি 15 গ্রাম। 15 গ্রাম আপনার জন্য যথেষ্ট। এরপরে আমি নিচ্ছি, এটাকে আলাদা করে ভিজিয়ে নেব, কারণ এই দুটোকে একসঙ্গে মিক্স করব না। একসঙ্গে মিক্স করলে কী হবে, ফার্মেন্টেশন প্রক্রিয়াটা ঠিক হবে না। এ দেখুন, আমি এটাকে জলে ভিজিয়ে নিচ্ছি। এটাকেও 4 দিন আমি জলে ভিজিয়ে নেব। দেখুন, এটাকে রেখে দিচ্ছি, এটা সেপারেটলি রাখবেন। আর আপনারা যখন এটাকে ঘেঁটে নিচ্ছি, আর যখনই আপনারা ভেজাবেন, খেয়াল করবেন যে প্রত্যেক দিন সকালে যাতে একবার করে ঘেঁটে দিন এটাকে। এটাকে ঘেঁটে দিলে আপনার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা ভালো হবে। এটাকে ঢেকে নিয়ে সেমি শেড এরিয়া রেখে দেবেন 4 দিন। আর 4 দিনের মধ্যে প্রত্যেক দিন সকালে একবার করে ঘেঁটে দিলে আপনার এটা ফার্মেন্টেশন প্রক্রিয়াটা খুব ভালো হবে। দেখুন, এখানে রেখে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করেন যে 10 লিটার জলে কেন গুলছি না। 10 লিটার জলে গুললে আপনার কি ফার্মেন্টেশন প্রক্রিয়া ভালো হবে না। 1 থেকে 2 লিটার জলে যদি আপনারা গুলে নেন, তাহলে কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়াটা খুব ভালো হয়। একসঙ্গে 10 লিটার জলে গুলে নিলে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা কমপ্লিট হবে না, ব্যাকটেরিয়ার যে ডিকম্পোজিশন এটা কমপ্লিট হবে না। সেই জন্য আমরা এটাকে করলাম। আর এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি 4 দিন। 4 দিন পরে আমি দেখাচ্ছি আপনাকে কি করতে হবে, কতখানি জল নিতে হবে। খেয়াল করুন, 2 লিটার জলের মধ্যে ভিজিয়েছি আমরা এটাকে। আর প্রতিদিন সকালে আমরা একবার করে এটাকে স্টার করে দেবো, ভালো করে ঘেঁটে দেবো। এটা রেখে দিচ্ছি 4 দিন। 4 থেকে 5 দিন আপনারা রেখে দিতে পারেন, 6 দিনও রাখতে পারেন। 4 দিন মিনিমাম আপনারা রাখবেন। আর এই 4 দিন পরে ডিকম্পোজিশন হওয়ার পরে কী পদ্ধতি করব, আপনারা 1 থেকে 2 লিটারে প্রথমে এটাকে সোক করে নেবেন। আর পরে আমরা এটাতে বাদবাকি জল মিশিয়ে এটাকে 10 লিটার বানাবো। কীভাবে বানাচ্ছি দেখুন, টোটাল এখানে 2 লিটার জল দেওয়া হয়েছে। বন্ধুরা, 4 দিন পরে দেখুন, 4 দিন এটা আমরা ভালো করে এটাকে ফার্মেন্ট করে নিয়েছি। এবার দেখুন, আমি দেখাচ্ছি কেমন লাগে দেখতে এটা। এরকম একটা ঘেঁটে নিয়ে এটা দেখুন, এরকম একটা লিকুইড তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে জল নিচ্ছি, আমরা এখন 3 লিটার জল নেব। এটা দেখুন, ডিএপিটাও গুলে নিয়েছি, প্রায় মোটামুটি গুলে গেছে ডিএপিটা। একটা ছাই কালারের মতো একটা সলিউশন তৈরি হয়ে গেছে। ওখানে হাফ লিটার জলে গুলিয়েছিলাম ওটা, আর এটা 2 লিটার জলের মধ্যে গুলিয়েছিলাম। আর বাদ বাকি বালতির মধ্যে আমরা 3 লিটার জল নিয়েছি। টোটাল এটাকে মিশিয়ে আমরা 10 লিটার কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আর কিভাবে গাছে প্রয়োগ করবেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাও কিন্তু আমি আপনাকে বলবো। দুটো কিন্তু মিক্স করে একসঙ্গে রাখবেন না, আলাদা আলাদা যেদিন প্রয়োগ করবেন সেদিন মেশাবেন দুটোকে, আগে কিন্তু মিশিয়ে ফেলবেন না, তাহলে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হতে পারে। সেই জন্য আমরা এটাকে সেপারেটলি ভিজিয়েছি। আর এটাকে সেপারেটলি রাখবেন, সেপারেটলি গাঁথবেন, মোটামুটি গুলে যাবে। এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে মেশাবেন, কী পরিমাণে মেশাবেন। পুরো পদ্ধতিটা আপনারা দেখে নিন, আপনি খুব ভালো গাছে প্রয়োগ করতে পারেন। বন্ধুরা দেখুন, বালতিতে আমরা 3 লিটার জল নিয়েছি। 3 লিটার জলের মধ্যে এটা মেশাচ্ছি, এটা 2 লিটার জলের সলিউশন। তাহলে টোটাল হলো আমাদের, এটা মিশিয়ে নেওয়ার পরে 5 লিটার। এটাকে মিশিয়ে ভালো করে ঘেঁটে নেবেন।
5 লিটার জল মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে ভালো করে ঘেটে নেব। এরপরে এর সঙ্গে আমরা প্রায় 4.5 লিটার আরও জল মিশাচ্ছি। এবারে টোটাল হয়ে গেল 9.5 লিটার। টোটাল হয়ে গেল 9.5 লিটার। আর ডিএপি জলে এখানে আছে আমার প্রায় 500 ml। তো এটা আমি মিশিয়ে নিলে হয়ে যাবে টোটাল 10 লিটার। তাহলে টোটাল এর পার্সেন্টেজ হিসাবে দেখলে 0.5% সলিউশন। দেখুন ডিএপির দানাগুলো এখন কিছু পড়ে আছে রেসিডিউস, এটাকেও মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। আর কিভাবে প্রয়োগ করবেন গাছে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা ভালো করে ঘেটে নেবেন। প্রত্যেকবার যখন প্রয়োগ করবেন একটু সারটাকে ভালো করে ঘেটে নেবেন। এবার দেখুন ঘেটে নিচ্ছি আমরা। এরপরে একটা ছোটো টব হলে আপনারা মোটামুটি 50 ml, এটা ছোটো টব 5 থেকে 6 ইঞ্চির টব, 6 ইঞ্চির টবে আমরা নিচ্ছি এটাকে 50 ml। আর যদি বড় টব নেন তাহলে 10 ইঞ্চির টব হলে আপনারা 100 ml দিতে পারেন। আর এটা 15 দিনে একবার প্রয়োগ করবেন, 15 দিনের আগে প্রয়োগ করবেন না, কারণ এটা খুব স্লো রিলিজ ফার্টিলাইজার। এটা দেখুন আমরা এটাতে দিয়ে দিলাম। আর আপনাকে 15 দিনের মধ্যে কোনো সার দিতে যাবেন না, কোনো কেমিক্যাল সার বা কোনো অর্গানিক সার দিতে যাবেন না, কোনো সার দিতে হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।